চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে খুবই শক্তিশালী ভূমিকম্পে অন্তত 53 জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও অন্তত 62 জন। কয়েকশো ঘরবাড়ি ভেঙে চুরে নিশ্চিহ্ন হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এখনও বহু মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমান বাহিনী। এতে ব্যবহার করা হয়েছে ড্রোন। এভারেস্ট পর্বত শৃঙ্গের পাশে অবস্থিত তিব্বতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় সেখানে উদ্ধার অভিযান হয়ে উঠেছে বেশ দুরূহ। জানা যায় মঙ্গলবার বেইজিংয়ে স্থানীয় সময় সকাল 9টা 5 মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। এই অঞ্চলে নিয়মিত ভূমিকম্প হলেও গত 5 বছরে 200 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এই ভূমিকম্পই ছিল সবচেয়ে শক্তিশালী। হিমালয় পর্বতমালায় উত্তরাঞ্চলীয় প্রবেশপথ হিসেবে পরিচিত প্রত্যন্ত ডিংরি কাউন্টির সোগো শহরের ভূপৃষ্ঠে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পটি নেপাল, ভুটান ও ভারতের উত্তরাঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভারতীয় ও ইউরোপীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল, নেপাল ও ভারতের উত্তরাঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।